ঘুমাচ্ছি কিন্তু আমরা ঘুরছি, বাড়ি যাব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তো প্রথমেই বলি, ইন্ট্রোটা এত আস্তে করছি তার কারণ আছে। প্রথমেই তোমাদের সবাইকে জানাই কালী পুজোর অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা কালী পুজো অনেক ভালো করে কাটাও। তবে আজকে কালী পুজোর থার্ড দিন, তো আজকে বেরোতে চলেছি আমরা বারাসাত। কালী পুজো বারাসাতে খুবই ফেমাস, তোমরা অনেকেই জানো। সো আজকে আমরা অনেক রাতে বেরোতে চলেছি। এখন বাজে হচ্ছে 12টা, 12:30টার মতো। তো শুধু আমি না, আমার সাথে কে কে আছে তোমাদের প্রথমে বলি। আমি বেরোচ্ছি আমার মাসিদের সাথে, কারণ আমার কোনো পার্টনার নেই। তাই মাসি বললো যে চল আমরা সবাই মিলে যাই, একটা নাইট আউট হয়ে যাবে। হ্যাঁ, বেসিক্যালি নাইট আউটের জন্য আমি রাজি হয়েছি। তো চলো যাই অ্যান্ড দেখি কে কে এসছে। মাসিরা নিতে এসছে। অনেক রাত গাইস, এই ফার্স্ট টাইম এত রাতে বাড়ি থেকে নাইট আউট করতে যাচ্ছি কালী পুজোয়। আমি খুবই এক্সাইটেড, আর এই জন্যই আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ সবাই ঘুমাচ্ছে আর এখন আমি ইন্ট্রো নিচ্ছি ব্লগের। তো এই জন্যই আস্তে আস্তে কথা বলা। তো চলো, রাস্তায় বেরা অনেক লেট হয়ে গেছে এমনি আমাদের, কারণ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসতে পারবো বাড়িতে। সো চলো অ্যান্ড দেখতে থাকো ব্লগটা, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গাইস, একদমই কিন্তু স্কিপ করো না। 2000 years later. তো গাইস এখন 1:17 কি 20, 1:20 এরকম বাজে। তো এখন মাসি মেশোরা চলে এসছে আমাকে নিতে। সো আমিও বেরিয়ে পড়েছি। চারিদিক দেখো পুরো নির্ঝুম, এই এত রাতে যাচ্ছি। সো চলো গিয়ে ওদের সাথে তোমাদের দেখা করাবো। সত্যি বলতে এতটাই লেট হয়ে গেছে আমাদের বাড়ি থেকে বেরোতে, যার জন্য কিন্তু রাস্তায় বেরোনোর পর আমি তোমাদের কাউকেই দেখাতে পারলাম না। সরাসরি মণ্ডপের কাছাকাছি গিয়ে তারপর চলো তোমাদের সাথে কথা বলছি। একবার আমরা রাস্তা দিয়ে স্টার্ট করলাম। হ্যালো, এই দেখো এটা হলো আমার মাসি, আর এই প্যান্ডেলটা থেকে কিন্তু আমরা ঠাকুর দেখা পুরোপুরি ভাবে স্টার্ট করলাম। আর প্যান্ডেলটার ভেতরটা ছিল কিছুটা এরকম। তবে ঠাকুরগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করো। প্রথম ঠাকুর আর প্যান্ডেলটা দেখার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আরো একটা প্যান্ডেল দেখতে। আর এই দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম সেকেন্ড প্যান্ডেলে, যেই প্যান্ডেলটা কিনা খুবই কালারফুল হয়েছিল। আর এটা ছিল সুভাষনগর মোড়ের পাশেরই মাঠের একটা প্যান্ডেল। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। তো ঢুকে পড়েছি প্যান্ডেলের ভেতরে। আর তোমাদের কিন্তু একটা কথা না বললেই নয়, সত্যি বলতে এত রাতে যখন আমি বাড়ি থেকে বেরোই তখন আমি মনে মনে এটাই ভাবছিলাম যে এত রাতে বাড়ি থেকে বেরোচ্ছি, রাস্তায় কতই বা লোক থাকবে। তাই ড্রেস আর মেকআপও কিন্তু খুব হেভি করিনি। তবে আমার এই কনসেপ্টটা কিন্তু ঠাকুর দেখে বেরোনোর পর সত্যিই বদলে যায়। দেখো প্যান্ডেলের ভেতর কত লোক। তবে কিন্তু শুধু এখানেই শেষ না, আরো অনেক ভিড় তোমরা দেখতে পাবে, তার জন্য একটু ওয়েট করো। ঠাকুর দেখে বেরিয়ে প্যান্ডেলের বাইরে আমি আর মাসি একটু ওয়েট করছিলাম, কারণ মেশোরা গেছিল কিছু কিনতে। গাইস এখন সবাই ঘুমাচ্ছে কিন্তু আমরা ঘুরছি। পনুর কথা কি বলবো গাইস, ও তো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুর দেখেছে। মেশোদের জন্য কিছুক্ষণ ওয়েট করার পর মেশোরা চলে আসে, আর তারপর আমরা রওনা দিই আরো কিছু ঠাকুর দেখার জন্য। সত্যি বলতে আমি যেন তো একটু বুঝতে পারিনি যে সোয়েটার না নিয়ে গেলে আমার এত ঠান্ডা লাগবে। যেহেতু কালী পুজোর সময় খুব একটা ঠান্ডা পড়েনি, তাই আমি কিন্তু সোয়েটার বা মোটা কোনো জামা পরে যাইনি, যার জন্য আমাকে পরে অনেক পস্তাতে হয়েছিল। রাস্তায় এত ভিড় দেখে আমি তো অবাক হয়েছিলাম। তার সাথে সাথে এটাও ভাবছিলাম যে শুধু আমরাই না, আরো অনেক কেউ কিন্তু বেরিয়েছে ঠাকুর দেখতে। আর এদিকে দেখো বোনও কিন্তু ঘুম থেকে উঠতে না উঠতে মেশোকে রাখার জন্য কত কিছু স্টার্ট করে দিয়েছে। আর যেহেতু মেশো ক্যামেরা কমফোর্টেবল পারসন একদমই না, তাই কিন্তু ফেসটা হাইড করে দিয়েছি। আর এটাই কিন্তু ছিল আমার ভিডিওর বেস্ট পার্ট। যাই হোক, এবার কিন্তু আমরা চলে গেছিলাম 3rd নাম্বার প্যান্ডেল দেখতে, যেটার অ্যাড্রেস কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই। তবে বাইরে থেকে দেখে প্যান্ডেলটা সত্যি খুব ভালো লাগছিল। তবে চলো এবার ভেতরে ঢোকা যাক। যদিও প্যান্ডেলের বাইরে কিন্তু খুব একটা ভিড় ছিল না, তবে প্যান্ডেলের ভেতরে ঢুকতে না ঢুকতে দেখো কত ভিড়। এবার বলো তো এই ভিড় দেখে কি মনে হচ্ছে সারা রাত জেগে মানুষ ঠাকুর দেখছে, নাকি মনে হচ্ছে যে সন্ধ্যেবেলার ভিড়? সত্যি এই ভিড় দেখে আমি পুরো স্পিচলেস, কারণ আমি সত্যি ভাবিনি যে এত মানুষ রাত জেগে ঠাকুর দেখে। তবে যাই হোক, এই প্যান্ডেলটা ঠাকুরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে খুবই ইউনিক লেগেছে। যদিও বারাসাতের প্রতিটা প্যান্ডেল প্লাস ঠাকুর খুবই সুন্দর হয়, সেটা নিয়ে তো আর কোনো কথাই নেই আলাদা করে। তবে তোমাদের এই ঠাকুরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে একটা কথা কিন্তু তোমাদের বলিনি যে আমরা এই 4 জনে গেছিলাম ঘুরতে। তবে কিছু প্রবলেমের জন্য আমি তাদের ফেসটা এখানে হাইড করে দিলাম। আর হ্যাঁ গাইস, বারাসাতের ঠাকুর প্লাস প্যান্ডেলের সঙ্গে সঙ্গে আছে কিন্তু তোমাদের আমি লাইটিংও দেখাবো। বারাসাতের এই প্যান্ডেলটায় আমি আশা করি কম বেশি তোমরা অনেকেই গেছো আর ফটো তুলে পোস্ট করে দিয়েছে এতক্ষণে। যদিও কিন্তু জায়গাটার নাম আমি জানি না, তবে এটুকু
বলতে পারি। এটা একটা পুকুরের সাইডে এই প্যান্ডেলটা হয়েছিল, যেটা কিনা অনেক বড় ছিল। আর এই প্যান্ডেলটা এন্ট্রি করতে করতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগেছিল। তবে যতদূর আমার মনে আছে এই থিমটা হয়তো কোনো জঙ্গল বিষয়ে কিছু হয়েছিল। তবে সত্যি বলতে এন্ট্রি থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে এত কিছুই ছিল, আমরা দেখতে দেখতে বুঝতে পারিনি যে এক্স্যাক্ট থিমটা কি হয়েছে। আর এমনিতেও এই প্যান্ডেলটা কিন্তু অনেক ভিড় হয়েছিল, অনেক ক্রাউড ছিল, যার জন্য আমরা ঠেলে ঠেলে ঢুকি আর পুরো ক্লিপসও নিতে পারিনি তেমন। দেখতে পাচ্ছ কত ক্রাউড। সত্যি বলো তো এত ক্রাউড দেখে কি মনে হচ্ছে রাত 3:30 4 বাজে? হ্যাঁ জানি মনে হচ্ছে না। তবে দেখো কতক্ষণ ঠেলে ঠেলে চলার পর তারপরে গিয়ে ঠাকুরের মুখ কিন্তু দর্শন করলাম। আর সত্যি প্যান্ডেলের মতোই একটার পর একটা ঠাকুর কিন্তু অসাধারণ হয়েছে দেখতে। তবে আরো একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলার আছে, আর সেটা হলো এই প্যান্ডেলটার পাশে কিন্তু একদম ঘেঁষে একটা মেলাও বসেছিল। বিশ্বাস করো গাইস, আমি কিন্তু সত্যি ভাবিনি যে এত রাতে একটা মেলা পুরো খোলা থাকবে, সব দোকান খোলা ছিল। আর এই মেলাতেই কিন্তু একটা অক্সিডাইজার জুয়েলারির দোকান বসেছিল, যেখান থেকে আমার মাসি আমাকে একটা ট্রেন্ডিং ইয়াররিংস কিনে দিয়েছে, যেটা আমার দারুণ লেগেছে। তবে কিন্তু শুধু ইয়াররিংস না, আমরা কিন্তু এই ব্রেক ডান্সটাও চড়েছি। ভালো মতো মেলায় ঘুরে দেন আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, কারণ আমাদের খুবই খিদে পেয়েছিল। তবে গাইস সত্যি কথা বলতে আমরা কি যখন খেতে আসি তখন কিন্তু অলরেডি ভোর হতে যায়। তবে যাই হোক, ভোর হোক কি না হোক, আমরা যদি সারা রাত ঘোরার পর এখন না খেতাম তাহলে বিশ্বাস করো আমাদের অবস্থা দেখার মতো হতো। তবে যাই হোক, মেশো কিন্তু এখানে অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি, কারণ আমরা এত রাতে চিকেন বিরিয়ানি ছাড়া সত্যি কিছু পাইনি, তাই যাই পেয়েছি সেটা দিয়ে এখন চালিয়ে দিতে হবে। আর এমনিতেও খিদের সময় যাই পাওয়া যায় তাই অমৃতই লাগে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু করতে না করতে বোন কিন্তু দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে, মাসিকে কিন্তু একটুও খেতে দিচ্ছে না। আর এদিকে আমার প্লেট কিন্তু অলমোস্ট খতম। আর বোনের দুষ্টুমি দেখে আমার তো সত্যি হাসি পাচ্ছিল, কারণ আমরা সবাই খাচ্ছিলাম, কেউ এমন ছিলাম না যে ওকে ধরতে পারবো। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ওর ইন্টেনশন যে ও মাসির ঘাড়ে উঠবে। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া শেষ করতে না করতে কিন্তু অলরেডি ভোর হয়ে গেছিল। আমাদের ডিনার না ব্রেকফাস্ট, হ্যাঁ পুরো ভোর হয়ে গেছে সারা ঠাকুর দেখতে। তবে একটা কথা জানো তো, আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম তার অপোজিটে কিন্তু এয়ারপোর্ট ছিল, যার জন্য সরাসরি জীবনে প্রথমবার সামনে থেকে প্লেন দেখলাম। দাঁড়াও তোমাদেরও ভালো করে দেখাই, এই দেখো এই অ্যারোটা খেয়াল করো তাহলেই দেখতে পাবে। ফোনে যদিও অনেক কাছে মনে হচ্ছে, তবে সত্যি বলতে আমি কিন্তু অনেকটাই দূরে ছিলাম, তাতেই দেখো কত বড় লাগছে। তবে যাই হোক, অ্যাট লাস্ট এই এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। জানি না কোনোদিনও উঠতে পারবো কিনা, তবে এতটা কাছ থেকে যে দেখতে পেরেছি এটাই অনেক। খাওয়া দাওয়া শেষ করে প্লেন দেখার পর আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্ট থেকে। যদিও এই রেস্টুরেন্টটা ছিল 24 আওয়ার ওপেন, তবে যতক্ষণ সময় ছিলাম খুব ভালোভাবেই কাটলো। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও সত্যি খুবই সুন্দর ছিল, ডেকোরেশনগুলো অনেক ভালো লেগেছিল আমার। যদিও আমরা রেস্টুরেন্টটার সেকেন্ড ফ্লোরে ছিলাম, তবে গ্রাউন্ড ফ্লোরটাও কিন্তু খুবই ভালো ছিল। এত কিছু তোমাদের বললাম, আর এই রেস্টুরেন্টটার অ্যাড্রেসটাই কিন্তু এখনো পর্যন্ত আমার মনে নেই। তো গাইস বাই, আমরা খুব ভালোভাবে কাটালাম। গাইস আমরা এখন বাড়ি যাব। কেমন ঘুরলে? তো যাই হোক, এখান থেকেই আমরা রওনা দিলাম যে যার বাড়ির দিকে। তবে সকালের ফ্রেশ নেচারটা সত্যি অসাম ছিল। ব্লগের এই জায়গাটা দেখে আমার মনে পড়লো হয়তো রেস্টুরেন্টটা মধ্যমগ্রামের মধ্যেই পড়ছে, যদিও আমি পুরো শিওর না, তারপরও মনে হচ্ছে হ্যাঁ মধ্যমগ্রামই হয়তো হবে। সকালের ফ্রেশ এয়ার উপভোগ করতে করতে সবাই কিন্তু আমাকে ছাড়তে আসলো একেবারে বাড়িতে। বাই বাই বাই, টাটা। তো গাইস দেখতেই পেলে সবাইকে বাই করে বাড়িতে চলে আসলাম। ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এরপর কি কি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এরপর কি কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। বাই।